প্রথমে ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে এলইডি বাল্বটা জ্বালিয়ে দেখে নেব কী কন্ডিশনে আছে। তারপর আমি এই এলইডি বাল্বটাকে আপনাদেরকে রিপেয়ারিং করে দেখাবো এই ভিডিওটার মাধ্যমে। মাত্র ৳1 খরচা করে এই এলইডি বাল্বগুলো নিজেরাই আপনারা ঠিক করে নিতে পারবেন। কিভাবে ঠিক করবেন আমি আপনাদেরকে সম্পূর্ণ এই ভিডিওটার মাধ্যমে দেখিয়ে দেবো। তার জন্য আমি প্রথমে চেক করে নেব ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে আমি সংযুক্ত করে দেখে নেব এলইডি বাল্বটা কী কন্ডিশনে আছে। তারপর আমি এলইডি বাল্বটাকে রিপেয়ারিং করে দেখিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা হালকা জ্বলছে, তো লাইটটা বন্ধ করলে বুঝতে পারা যাবে হালকা জ্বলছে এলইডি বাল্বটা। এরপর আমি অন্য একটা এলইডি বাল্ব জ্বালিয়ে দেখে নেব এখানে সাপ্লাই আছে কি নাই। অনেক সময় কি হয় লুজ কন্টাক্টের জন্য সাপ্লাই থাকে না। এখানে দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে এখানে সাপ্লাই আছে, সাপ্লাইয়ের কোনো রকম সমস্যা নেই। এবার এই এলইডি বাল্বটার ডিফিউজারটা এইখানে যে কভারটা আছে কভারটাকে সুন্দরভাবে খুলে নেব। কোনো চাকু দিয়ে বা ট্যান্সার ব্লেড দিয়ে আপনারা খুলতে পারেন। তো আমি দেখিয়ে দিচ্ছি সহজে কীভাবে ডিফিউজারটাকে খুলবেন। কোনো রকম ভাঙা বা কোনো রকম কষ্ট ছাড়া এই ডিফিউজারটাকে সহজেই আপনারা খুলে নিতে পারবেন। এইখানে দেখতে পাচ্ছেন এই ট্যান্সার ভাঙাটা আমি নিয়েছি। এই ধরনের একটা ট্যান্সার ভাঙা আপনারা নিয়ে নেবেন, নিয়ে একদিকটা একটু ধারপাড়া করে নেবেন, তাহলে খুলতে অনেকটা সুবিধা হবে। এইখানে হালকা হালকা করে যখন এইভাবে চাপ দেওয়া হবে, এইভাবে এই জায়গাটায় এইভাবে যখন চাপ দেওয়া হবে তখন দেখতে পাবেন ডিফিউজারটা হালকা হালকা করে এইভাবে খুলে যাবে। তো খুলে গেল। খুলে যাওয়ার পর এইখানে আমি প্রত্যেকটা প্রথমে এসএমডি যে এলইডিগুলো আছে, যে এমসিবিসিবিটা আছে, এমসিবিসিবি প্লেটটা যে এইখানে লাগানো আছে, এই প্লেটটার ওপরে যে এইখানে যে এলইডিগুলো আছে সেই এলইডিগুলো প্রত্যেকটা এলইডিকে আমি একটা একটা করে চেক করব। চেক করে দেখে নেবো কী কন্ডিশন আছে। তারপর আমি পরের স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা মাত্র ৳1 খরচা করে ঠিক করে নিতে পারবেন। তার জন্য এটা চেক করার জন্য একটা টুকরো তার আপনাদেরকে নিতে হবে। সেই তারটা আমি দেখিয়ে দিচ্ছি। এই ধরনের একটা তার লাগবে, দেখতে পাচ্ছেন এই তারটা আমি নিয়েছি। এই তারটাকে নিয়ে প্রত্যেকটা এখানে দেখতে পাচ্ছেন এখানে হালকা এখানে কিন্তু এসএমডি এলইডিগুলো জ্বলছে। এখানে প্রত্যেকটা এসএমডি এলইডিকে আমি এইভাবে টাচ করব। প্রত্যেকটা এসএমডি এলইডিকে এইভাবে আমি টাচ করব, শর্ট করে দেখে নেব কোন এসএমডি এলইডিটা খারাপ আছে বা ভিতরে ড্রাইভার সার্কিটও খারাপ থাকতে পারে। সেটা আমি এখানে চেক করলেই বা আমি যেভাবে দেখাচ্ছি আপনারা যদি এইভাবে চেক করেন তাহলেই সহজে বুঝে নিতে পারবেন কোন জিনিসটা খারাপ আছে বা কোন পার্টসটা খারাপ আছে। এখানে আমি প্রত্যেকটা এসএমডি এলইডিকে এইভাবে চেক করব, আপনারাও এইভাবে চেক করবেন। তবে এখানে কোনো রকমভাবে হাত দেবেন না, হাত দিলে কিন্তু অনেক রকম সমস্যার সম্মুখীন হতে পারে, এই শক কারেন্ট লাগতে পারে। তার জন্য এখানে কোনো রকমভাবে হাত দেবেন না। এখানে দেখতে পাচ্ছেন এই এসএমডি এলইডিটা আমি যখন শর্ট করছি তখন কিন্তু পুরোপুরিভাবে প্রত্যেকটা এসএমডি এলইডি চলে যাচ্ছে। এখানে চেক করার পর এখানে সুন্দরভাবে এই জায়গাটা একটা মার্ক করে নেবেন। আমি যেভাবে বলছি সেইভাবেই কাজটা করবেন, কোনো রকম সমস্যা হবে না এই কাজটা করতে। এই কাজগুলো করতে গেলে অনেক ভাইদের অনেক বন্ধুদের অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়। কেন হঠাৎ করে এলইডি বাল্ব যখন নষ্ট হয়ে যায় তখন অন্য জায়গায় রিপেয়ারিং করতে নিয়ে যাওয়ার সময় থাকে না। সেক্ষেত্রে আপনারা জাস্ট কয়েক সেকেন্ড যদি সময় দেন তাহলে এলইডি বাল্বগুলোকে সহজেই আপনারা ঠিক করে নিতে পারবেন। এইখানে এই এসএমডি এলইডিটাকে আমি তুলে নেব। যে কোনো স্ক্রুড্রাইভার দিয়ে তুলতে পারেন বা ট্যান্সার ভাঙা দিয়ে যেটা দেখালাম বা ওপেনার দিয়ে যে কোনো উপায়ে এইখানে এসএমডি এলইডিটাকে সুন্দরভাবে তুলে নেবেন। তুলে নিয়ে আমি কোনো রকমভাবে শর্ট করব না। শর্ট করলে কি হয়, এই এলইডিটাকে এসএমডি এলইডিটাকে যদি শর্ট করে দেওয়া হয় তাহলে কি হবে, তাহলে এলইডি বাল্বটা জ্বলবে ঠিকই কিন্তু বেশি দিন ব্যবহার করতে পারবেন না, অল্প দিনে নষ্ট হয়ে যাবে। আমি আপনাদেরকে এমন একটা সিস্টেম দেখিয়ে দেবো দীর্ঘদিন আপনারা ব্যবহার করতে পারবেন এই এলইডি বাল্বটা রিপেয়ারিং করার পর। এইখানে আমি হালকা পেস্ট লাগিয়ে নিলাম। এইভাবে আপনারা হালকা পেস্ট লাগিয়ে নেবেন। পেস্ট লাগিয়ে নিয়ে এই জায়গাটা আমি সুন্দরভাবে পরিষ্কার করে নেবো। আমি যেভাবে পরিষ্কার করে দেখাচ্ছি এইভাবেই আপনারা পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করে নেওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা মাত্র ৳1 খরচা করে এই এলইডি বাল্বগুলোকে সুন্দরভাবে আপনারা রিপেয়ারিং করে নিতে পারবেন। রিপেয়ারিং করার পর আবার দীর্ঘদিন আপনারা ব্যবহারও করতে পারবেন, সহজে নষ্ট হবে না। কেন এলইডি বাল্বগুলো রিপেয়ারিং করার পর বেশি দিন করে ব্যবহার করতে পারা যায় না, অল্প দিনে নষ্ট হয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রে এই এসএমডি এলইডিগুলো যখন প্রবলেম হয় তখন কি হয়, অনেক সময় শর্ট করে দেওয়া হয়। শর্ট করে দিলে কি হয়, শর্ট করে দিলে বেশি দিন একদমই ব্যবহার করতে পারা যায় না, অল্প দিনে নষ্ট হয়ে যায়। সেই মুহূর্তে এলইডি বাল্বটা জ্বলে ঠিক আছে, কিন্তু বেশি দিন ব্যবহার করতে পারা যায় না। আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা বেশি দিন ব্যবহার করবেন, আবার মাত্র ৳1 খরচা করে কীভাবে আপনারা এলইডি বাল্বগুলোকে পুরোপুরিভাবে নতুন রূপে নতুন রূপান্তরিত করতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এইখানটা দেখুন ভালো করে আমি পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নেওয়ার পর এবার যে কাজটা করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। এইখানে এইভাবে সুন্দরভাবে
ভালো করে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করে নেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন এইখানে দুটো পয়েন্ট আছে, এখানে দেখতে পাচ্ছেন দুটো পয়েন্ট আছে, এই দুটো পয়েন্টেই আমি কাজ করে দেখাবো। এটা কি করবেন, মাত্র আপনাদেরকে প্রথমেই বলেছিলাম মাত্র 1 টাকা খরচা করে আপনারা এই কাজটা করতে পারবেন। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে মাত্র 1 টাকা খরচা করে এই কাজটা করবেন। এইখানে দেখুন আমি একটা রেজিস্ট্যান্স নিয়েছি, দেখতে পাচ্ছেন এটা 100 ওহমস রেজিস্ট্যান্স, আপনারা 80 ওহমস পর্যন্ত লাগাতে পারেন। 80 ওহমস থেকে 100 ওহমস রেজিস্ট্যান্স আপনারা এই জায়গাটা, এই যে পয়েন্টটা আমি পরিষ্কার করলাম, এসএমডি এলইডিটা তুলে যে আমি পরিষ্কার করলাম, এই পয়েন্টটায় সুন্দরভাবে এই রেজিস্ট্যান্সটাকে লাগিয়ে নেবেন। তবে কোনো রকমভাবে যেন দুটো পয়েন্ট যেন শর্ট না হয়, কোনো রকম দিক নাই, কোনো রকম প্লাস মাইনাস দিক নাই, আপনারা যেদিকে খুশি লাগাতে পারবেন, এতে কোনো রকম সমস্যা হবে না। এখানে আমি একটা পয়েন্টে সোল্ডারিং করলাম, এবার আর একটা পয়েন্টও আমি ঠিক যেভাবে আমি সোল্ডারিং করলাম ওইভাবেই আমি সুন্দরভাবে সোল্ডারিং করে নেব। তবে সোল্ডারিং করার সময় একটা কথা আপনাদেরকে বারবার বলছি, কোনো রকম দুটো পয়েন্টের সাথে যেন শর্ট না হয়ে থাকে। দেখুন আমি যেভাবে সোল্ডারিং করেছি এইভাবেই আপনারা সোল্ডারিং করবেন। এখানে দেখতে পাচ্ছেন কোনো রকম কোনো পয়েন্টের সাথে কোনো কিছু শর্ট হয়ে নাই। এবার আমি এলইডি বাল্বটাকে টেস্ট করে দেখিয়ে দেবো কতটা লাইট হচ্ছে। যতটা লাইট ছিল ততটাই লাইট থাকবে, লাইটের কোনো রকম পরিবর্তন হবে না। এইখানে আমি ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে আমি সংযুক্ত করে নেবো। এখানে একটা এলইডি বাল্ব প্রথমে আমি জ্বালিয়ে দেখে নেবো এখানে সাপ্লাই আছে কি নাই। এখানে দেখতে পাচ্ছেন এখানে পুরোপুরিভাবে সাপ্লাই আছে, কোনো রকম সন্দেহ নেই। এবার আমি যে এলইডি বাল্বটাকে রিপেয়ারিং করলাম সেই এলইডি বাল্বটাকে এবার আমি জ্বালিয়ে দেখাবো লাইট হচ্ছে কি হচ্ছে না। এইখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা আমি লাগালাম, পরিষ্কারভাবে জ্বলছে, কোনো রকম সমস্যা নাই। তো এখানে লুজ কন্ট্যাক্টের জন্য এই সমস্যাটা হচ্ছে। তো আমি একবার দেখে নেবো এখানে কোনো প্রবলেম কিছু হচ্ছে কি হচ্ছে না। এইখানে অনেক সময় কী হয়, লুজ কন্ট্যাক্টের জন্য এই সমস্যা থাকে। এখানে আমি আরেকবার জ্বালিয়ে দেখে নেবো এখানে জ্বলছে কি জ্বলছে না। এখানে দেখতে পাচ্ছেন এখানে কোনো রকমভাবেই একবার জ্বলার পর বন্ধ হয়ে গেল। এখানে আমি অন্য এসএমডি এখানে লুজ কন্ট্যাক্ট হচ্ছে, ওই জন্য এই সমস্যাটা হচ্ছে। তো এইভাবে তো আমি ভালো করে এখানে লাগিয়ে নেবো, লাগিয়ে নিয়ে দেখে নেবো এখানে সমস্যা ক্লিয়ার হচ্ছে নাকি। এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি ভালো করে লাগাবো, লাগিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা জ্বলছে পুরোপুরিভাবে। এখানে লুজ কন্ট্যাক্টের জন্য এই সমস্যাটা হচ্ছে, এটা কোনো সমস্যা নেই। তো এইভাবে আপনারা ডিফিউজারটা একবার লাগাবো, লাগানোর পর আমি টেস্ট করে দেখে নেবো এইখানে লুজ কন্ট্যাক্টের জন্য এই সমস্যাটা হচ্ছে। আমি দেখে নেবো এখানে সাপ্লাই আছে কি নাই। এইখানে দেখে নিচ্ছি এখানে সাপ্লাই আছে, কোনো রকম সন্দেহ নেই। এইখানে অনেক সময় লুজ কন্ট্যাক্টের জন্য এই সমস্যাগুলো হয়। তো আমি আরেকবার জ্বালিয়ে দেখে নেবো। তো এখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা পুরোপুরিভাবেই জ্বলছে। এখানে আমি ডিফিউজারটা লাগিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো লুজ কন্ট্যাক্টের জন্য এই সমস্যাটা হচ্ছে। এইভাবে আপনারা যে কোনো কোম্পানির যে কোনো ওয়ার্ডের এলইডি বাল্বকে অনায়াসে রিপেয়ারিং করতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, লাইক করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।